ভাবতে পেরেছি যে মাত্র 50 টাকার মধ্যে সংসার চালানো যায় কি না, সারাদিনের আমাদের বাজার হয় কি না। একবার চলুন তো দেখি যে সত্যিকারে মাত্র 50 টাকাতে বাজার হয় কি না। আমি এই ভিডিওটা আপনাদের জন্য করেছি, একটা আমার ক্ষেত্রেও চ্যালেঞ্জ হয়েছে যে সত্যি সত্যি 50 টাকার মধ্যে দেখি তো বাজার হয় কি না। তো অনেকেই আছে 50 টাকার মধ্যে কারা কারা বাজার করেন আমাকে কিন্তু এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিক আছে, একটা ইন্টারেস্টিং জিনিস, ভীষণ মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। অনেকেই তো বাজার যান, কেউ হচ্ছে 200 টাকার, কেউ 300 টাকার, কেউ 500 টাকা, কেউ হচ্ছে ধরুন 400, কেউ হচ্ছে 250, এরকম টাইপের। সবাই বলে না মাছ এনেছি, 250 টাকার মাছ আছে, 500 টাকার বাজার হয়ে গেছে। তো 50 টাকায় কে বাজার করেছে বা যারা করে আদৌ করে কি না, আজকে কিন্তু সেই ভিডিওটা তাদের জন্য, যে আপনারা যখন করেন আমার সাথে মতের মিল হচ্ছে কি না। তো চলুন তো দেখি যে 50 টাকায় বাজার সত্যি হয় কি না। এইটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস যে মাত্র 50 টাকার মধ্যে বাজার। 50 টাকায় কি হয়? একটা ফুচকা খেলেও তো 50 টাকা শেষ হয়ে যায়। একদিনে একটা মানে দুটো লোক 50 টাকার মধ্যে ফুচকা খেয়ে নেয়। তা সেটা সারা দিনের একটা বাজার, একটা সংসারের বাজার হয় কি? তো চলুন তো দেখি হয় কি না। স্টার্ট। ফার্স্টে দেখুন মাছ। বাবা 50 টাকা আমি কি মাছ পাবো? কোনো মাছ পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কি মাছ পাবো বলুন তো? 50 টাকার মধ্যে না, 50 টাকার ভেতরে আমাকে দেখতে হবে কি সেরম আয় বুঝে তো ব্যয় করব। আমার আয় আছে কিন্তু কম, আমি ব্যয়টাও কম করব কিন্তু। তো কি ব্যয়টা করব? সেটা হচ্ছে মাছ। তো আমি লিখেছি, তা মাছ তো ঘরে আসবে না। 50 টাকার মাছ শুধু তুই 50 টাকার মাছ খেয়ে নিলে হবে? তাহলে সারা দিনে সন্ধ্যের টিফিন, বাচ্চার টিফিন বা নিজেদের খাবার টিফিন সেটা চলবে কি করে? তো চলুন সেটা কি একটা আইডিয়া, এত ইন্টারেস্টিং আইডিয়া, একদম প্র্যাকটিক্যালি মানে বলছি, চলুন দেখাচ্ছি। মাছ তো লিখেছি, মাছের কি হবে? মাছের হচ্ছে ডিম। মাছের ডিম কারা কারা খেয়েছেন? অনেকেই খেয়েছেন। মাছের ডিমের কিন্তু অনেকেই বড়া করে ঝোল করে, ডাল করে, বড়া করে। যে জিনিসটা দিয়ে মাছের ডিমটা আপনারা খাবেন সেটা 250 মাছের ডিমের দাম কিন্তু 25 টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি 25 টাকার মাছের ডিম আনি, কটা হবে জানেন? মিনিমাম 4 পিস বা 5 পিস হবে, মানে 4 পিস কি 5 পিস হবে। ঠিক আছে, হয়ে গেল আমার আমার আয় বুঝে ব্যয়। দেখুন আমার কিন্তু মেন জিনিসটা আমাদের হয়ে গেল, মাছের চব্বটা মিটে গেল। আপনারা ডিমও নিতে পারেন, 7 টাকা করে ডিম ইন্টু ধরুন 3টে নিলেন, 3 7 21, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, আমি কিন্তু এরকম ধরছি। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা 21 টাকার ডিমও হতে পারে। আমি যেহেতু 25 টাকা মাছ ধরেছি, মাছের ডিম ধরেছি, আপনারা ডিমও নিতে পারেন। এর মধ্যে আপনাদের নিতে হবে, মানে 25 টাকার মধ্যে হচ্ছে মাছের জায়গায় যেতে হবে, 21-20 টাকার মধ্যে ডিমের জায়গায় যেতে হবে, তাহলে হলো। এবার হয়ে গেল সবজি। আমি কিন্তু এটা বাজার খরচা বলছি, ঠিক আছে? একদিনের বাজার 50 টাকা আপনারা করবেন, আর আমিও একদিন, কালকে হোক পরশু হোক আমিও করবো, একটা ইন্টারেস্টিং জিনিস। তো দেখো সবজিটা কি হবে? সবজি হচ্ছে আমরা কি নেবো? আমরা তো আলু পটল ধরতেই পারবো না, আমাদের চ্যালেঞ্জিং কি আছে? 50 রুপিস। আলুর এই পটল, ঝিঙে, বেগুন সব 60 টাকা কিলো, 60 টাকা কেজি। তা আমরা কী করে করব? আমাকে করতে হবে, শাক নেব, কলমি শাক কি নোটে শাক, যাই শাক নিই, আমাকে সবজির মধ্যে শাক নিতে হবে 8 টাকা। বুঝতে পারলেন? হয়ে গেল 25, 8, তাহলে কাউন্ট করুন আপনারা, আমিও লিখছি 25 টাকা, 8 টাকা। ঠিক আছে, আরও হবে। এটা হলো মাছ, হলো সবজি, হলো মাছের ঝোল, মানে মাছের ডিমের ঝোল, আলু দিয়ে করতে পারেন। আমি রান্নাটাও বলে দিচ্ছি, পাতলা মুসুর ডাল, আলু সেদ্ধ, মাছের ডিমের বড়া, নয় হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, 3টে। ঠিক আছে, হয়ে গেল। এবার সন্ধ্যার টিফিন, আমি দুপুরবেলা খেয়ে নিলাম, এবার সন্ধ্যার টিফিন আসবে। কি আসবে? 50 টাকার মধ্যে, একটা চ্যালেঞ্জিং কিন্তু।
এবার হচ্ছে কি, ঘরে তো আমাদের মুড়ি থাকে, আমি 6 টাকার একটা চপ নিলাম। ঠিক আছে, দেখুন ইন্টারেস্টিং লাগছে না? মুড়ি আর হচ্ছে প্লাস 1 পিস চপ হলো। মুড়ি মাখা হয়ে গেল চপের সাথে। ঘরে সবারই চানাচুর থাকে, একদম চাট মশলা দিয়ে আলু একটা সেদ্ধ করে হয়ে গেল সন্ধ্যের টিফিন। তাহলে ক টাকার হলো সন্ধ্যের টিফিন? 6 টাকা। আমি একটু ভালো করে লিখি, 25 হচ্ছে মাছের পর্ব, 8 টাকা হচ্ছে শাকের পর্ব, 6 টাকা হচ্ছে সন্ধ্যের টিফিনের পর্ব। হয়ে গেল। এবার ঘরে তো বাচ্চা আছে, বাচ্চাকে তো খাওয়াতে হবে। তো বাচ্চাকে কি খাওয়াবো? বাচ্চা দুধ খায়, তো 250 গ্রাম দুধের দাম কিন্তু হয় আমাদের 11 টাকা। তো 11 টাকা মাদার ডেয়ারির দুধ। তাহলে কত হলো টোটাল? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আমার হলো 20, 20 শূন্য, হাতে একলো 2, 2 একে 3, 3 2 5। তাহলে হয়ে গেল আমার 50 টাকা। একদম সাকসেসফুলি 50 টাকার আমার বাজার হয়ে গেল। তাহলে দেখুন বাজারের মধ্যে কত কি আমি পেলাম। আমি মাছও পেলাম, না কিনলে আমি ডিম পেলাম, না একটা শাক পেলাম, দুপুরে রান্না হয়ে গেল। তারপর হচ্ছে আমি সন্ধ্যের টিফিন পেলাম, ঘরে মুড়ি সবার থাকে, একটা চপ নিয়ে আমি হচ্ছে মুড়ি মাখলাম, আমার সন্ধ্যের টিফিন হয়ে গেল। তারপর কি হলো, বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, একবেলা খাওয়ান কি দুবেলা খাওয়ান, 250 দুধের দাম, বাচ্চার হচ্ছে 11 টাকা। আমি বাচ্চাটা ইনক্লুড করেছি কেন, তাহলে আমরা বড়রা যদি খাবো তাহলে বাচ্চাটা কি খাবে? বাচ্চাটার তো খাওয়ার দরকার। তো আমি 50 টাকার মধ্যে কিভাবে সারা দিনের কি বাজার করবেন, আমি হচ্ছে আজকে একটা নতুন ভিডিও দিলাম। আমার তো ইন্টারেস্টিং লাগলো, আমার ভিডিওটা করতেও ভালো লাগলো, আর আমি একটা চ্যালেঞ্জিং হলো যে 50 টাকার মধ্যে। আর আপনারা আমাকে একটা চ্যালেঞ্জ দিতেই পারেন আমার ভিডিওর মাধ্যমে, যে একটা অ্যামাউন্ট যদি আপনারা আমার কমেন্টে লিখে দেন, যে যাও অ্যামাউন্ট যেটাই অ্যামাউন্ট হবে, আমি চেষ্টা করবো সেই অ্যামাউন্টের মধ্যে এরকম সংসারকে গুছিয়ে আপনাদের সামনে দেওয়ার। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এটা সুন্দর হয়েছে, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি ভাবছি কি আজকে আপনাদেরকে ভিডিও দেবো, কিন্তু ভাবলাম 50 টাকার মধ্যে সারা দিনের বাজার কি সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়, আবার অনেকেই করে। আর যারা করেন না তারা একদিন করে দেখবেন, ভালোই লাগবে। আমি তো বললাম মাছের ডিম 4 পিস কি 5 পিস হবে, এক হয়ে যাবে, তারপর ডিমও হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন, আরও সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে গ্রো করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আসছি।